তো বন্ধুরা, তোমরা তো জানো চাকদায় দরাবপুর লক্ষ্মীপুর এইদিকে খুব সুন্দর সুন্দর লক্ষ্মী পুজো হয়। তো আমরা সেখানকে প্রথমে চলে গিয়েছিলাম মানপুর যুব কল্যাণ সংঘের একটি পুজোতে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম উইন ক্লাবের এই পুজো মণ্ডপটিতে। যেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং দিয়ে মণ্ডপটিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানকার যে মাতৃ প্রতিমা ছিল সেটি তুলসী এবং চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। সেটা খুবই সুন্দর লাগছিল দেখতে এবং কালার কম্বিনেশনও ছিল খুব ভালো। সেখান থেকে এসে আমরা দেখতে পাই এই পূজা মণ্ডপটি, যেটি কিনা একটি গ্রামের মাটির বাড়ির মতো করে তোলা হয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানের প্রত্যেকটি পূজা মণ্ডপই তোমরা পায়ে হেঁটে কিন্তু একদম পেয়ে যাবে, একটার পর একটা পূজা মণ্ডপ এখানে তোমরা দেখতে পাবে। তারপরে এখানের এই পূজা মণ্ডপটি গড়ে তোলা হয়েছে বাউরির একটি রাজবাড়ির আদলে এবং আসল রাজবাড়ির মতো করে তোলা হয়েছে এবং ভেতরের মাতৃ প্রতিমাটা তোমরা গিয়ে এখানে দেখতে পারবে। তারপর আমরা চলে গেলাম অগ্রদূত সঙ্গে, যেখানে লাইটিং দিয়ে একটি মণ্ডপ করা হয়েছে, সেটি হলো হংকং এর বিষ্ণু মন্দির। তারপরে এই থিমটা আশা করি তোমরা অনেকেই চেনো, দুর্গাপুজোর সময় দেখেছিলে। ঠিক একই রকম ভাবে থিমটাকে বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটি। এবং এটি রয়েছে দরাবপুর স্কুল মাঠের পাশে। এখানে এক একটি পূজা মণ্ডপ একেবারে দুর্গাপুজোর মতো। তো এটি হচ্ছে দরাবপুর স্কুল মাঠের প্যান্ডেল। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণে টাটা।